আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন প্রিয় আপুরা ভাইয়েরা, যে যেখান থেকে দেখতেছেন আমার জন্য দোয়া করবেন। আজকে পেঁয়াজও কীভাবে সহজে বানানো যায়, ডালের পেঁয়াজও, সেটা আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের সাথে কিছু হাদিস শরীফ আলোচনা করি। হাদিস শরীফটি হয়েছে হুজুর পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যে নেকি করে তা কিয়ামতের দিন পাল্লায় রাখবে, কিন্তু কালিমার তাইবা যেটা যদি মিজানের পাল্লার মধ্যে রাখে, তবে 7 জমিন 7 আসমান এবং যা কিছু দুটির মধ্যে রয়েছে এবং সব অপেক্ষা বেশি হিসাবে বের হয়ে আসবে, তার চেয়ে বেশি হিসাব বের হয়ে আসবে। আরও এরশাদ করেছেন, যে ব্যক্তির শুদ্ধ অন্তরে কালিমা তাইবা পাঠ করে সেই জান্নাতে যাবে। আরও এরশাদ ফরমালেন, যে ব্যক্তি শুদ্ধ সহকারে লা ইলাহা ইল্লাল্লাহু পড়েন, তার সমস্ত গুনাহ যদি মাটির সমানও হয় তা ক্ষমা হয়ে যাবে, ক্ষমা করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। এখানে আমরা বুঝতে পারছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমরা সহজ হওয়ার জন্য আপনাদেরকে এটা বলে ভেঙে দিচ্ছি আমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে যদি কোনো বান্দা খাস নিয়তে, খাস রহমতে, সত্য নিয়তে যদি কোনো বান্দা যদি কালেমা তাইবা পাঠ করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত কিছু হিসাব নেবেন, সমস্ত কিছু মিজানের পাল্লায় রাখা হবে। ওই মিজানের পাল্লায় যদি কালিমা তাইবার শুধু একটা মিম মিম শব্দটা যদি পাল্লা রাখা হয় মিজানের পাল্লায়, 7 জমিন 7 আসমানের এই দুইটার মধ্যখানে যত কিছু আছে আল্লাহর সৃষ্টি মাখলুকের মধ্যে, সব কিছু যে এটা ভারী হবে। দেখেন, আমরা যদি কষ্ট করে একটু সকাল সকাল উঠে ফজরের সালাত আদায় করি, সাথে সাথে ফজরের সালাত আদায়ের পর যে আমরা মহিলারা মনে মনে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমা তাইবা পাঠ করি, কালমা শাহাদাত যদি পাঠ করি, তাইবার সাথে সাথে কালমা শাহাদাত যদি পাঠ করি, তাহলে আমাদের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। এর চেয়ে বড় নেকি, বড় আমল আমাদের জন্য আর কি হতে পারে। আমরা তো সারাদিন অনেক গুনাহ করে থাকি। আমরা এইসব গুনাহগুলো থেকে বাঁচার জন্য আমরা সকাল সকাল প্রতিদিন 5 মনে কালেমা তাইবা পাঠ করবো। কালেমা তাইবা পাঠ করতে বেশিক্ষণ আমাদের সময় লাগে না। ছেলেরা উচ্চস্বরে পড়বো, মেয়েরা ছোট আওয়াজে পড়বো। অবশ্যই অবশ্যই পড়বো। ঠিক আছে ভাইয়ারা, আপুরা, কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আজকের পাঠটা আমার কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন। ভুল হলে ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিকে দেবেন। আর আমার এগুলো কি আপনাদের ভালো লাগে না লাগে এটা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে ভাইয়ারা, আপুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পেঁয়াজও দেখেন খুব সহজে 2 মিনিটে পেঁয়াজগুলো বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখেছেন, শুনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার ভিডিও দেখেননি তারা খুব তাড়াতাড়ি আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে কমেন্ট করবেন। আমাকে আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাদেরকে ভিডিও বানানো উৎসাহিত করে। অবশ্যই অবশ্যই আমি ডেইলি লাইফ স্টাইল দিয়ে থাকি, সেজন্য কিছু না কিছু আপনাদের সামনে উপস্থাপনা করেই। আপনারা এটা খারাপ দৃষ্টিতে কেউ দেখবেন না। ভুল ত্রুটি তো মানুষের হয়, ভুল ত্রুটি দিয়ে মানুষে এগিয়ে যায়। ভুল ত্রুটির যারা ধরিয়ে দিতে পারে তারা হচ্ছে আসল মানুষ, যারা ভুল ত্রুটি ধরে দেয় না তাদের জন্য আর কিছু বলার নেই। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে আমি বারবার আপনাদেরকে বলি, আমি আজে বাজে কথা বলি না, কোনো রান্নার সাউন্ডও দিই না, মাঝের মধ্যে দিই, মাঝের মধ্যে দিই না। রান্নার সাউন্ড না ছেও আমি এরকম ভয়েস ওভার দিতে পছন্দ করি, কারণ আমার খুবই ইচ্ছা আমি ইসলামের জন্য কিছু করব, আমার ধর্মের জন্য আমি কিছু করব। যেহেতু আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, এটার জন্য আমি আল্লাহর দরবারে লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারণ অনেক মা বোন আছে মুসলমানের ঘরে জন্ম নিতে পারেনি, তারা আফসোস করে। দেখেন, কথা বলতে বলতে কাজও শেষ প্রায়।
পেঁয়াজগুলো কত মচমচা হয়েছে, আপনাদেরকে ভেঙে সাউন্ডটা শোনাতে পারিনি কারণ আমি ভয়েস ওভার রিমুভ করে দিলাম আমার ভয়েসটা দেওয়ার জন্য। পেঁয়াজগুলো খুব মচমচা হয়েছে। এরকম পেঁয়াজ বানাইলে আপনারা দীর্ঘ 2-3 ঘন্টা মচমচা থাকবে, এরকম করে বানিয়ে নেবেন। অবশ্যই আমার রমজানের নতুন নতুন আপলোড পাবেন। আমি পেঁয়াজ কীভাবে বানাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাই দেবো, কোন ডাল দিয়ে বানাই তাও দেখাই দেবো। ঠিক আছে প্রিয় আপুরা ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন।